তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা। কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। যাবে না কো স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে, যাবে না কো কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে। তার চেয়ে পড়বে কোরআন, তার চেয়ে পড়বে কোরআন মক্তবেতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তোমরা, অনেক ভালো থাকবে তোমরা বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে। শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে। বলবে না কেউ কষ্টের কথা, বলবে না কেউ কষ্টের কথা বাপের বাড়ি গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা। চুপচাপ তুমি থেকে যাবে,
চুপচাপ তুমি থেকে যাবে জবাব নাহি দিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা অল্প সংখ্যক কিছু দিনী ভাই সকল এবং পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান গুণকীর্তন আল্লাহর, যিনি আমাদেরকে একটি আয়োজিত মাহফিল 2 দিন ব্যাপী মাদ্রাসা কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের বিষয়, বুঝলাম না কোন গ্রামে আসলাম, মনে হয় গ্রামে বাড়ি টাড়ি নাই, মাঠে বসিয়েছে আর মেলার কারখানা করে রেখেছে। প্রথম ত্রুটিগুলোকে আগে তুলে ধরতে হয়। যারা মাহফিল দিয়েছেন তারা কোন ধরনের লোক আছেন আল্লাহ জানে। আমি শতবার বলেছি, অনেকে আবার বুদ্ধি দিচ্ছে যে ওদের মেলাটা দূরে কর। বোকা তো বোকার ঘরের বোকা, দূরে মেলা করবি তো আরো লোক পাবি না। ও খালাতো বোনকে নিয়ে ঘুরবে, ও খালি তো মাহফিলের ঘুষটি বেচি, এটাই বলবে। কিছু কিছু জায়গায় মাহফিল একদিকে, মেলা হচ্ছে একদিকে, ওই কোন গন্ডিতে আছে। আর যেটি বদমাস লুচ্চা টাইপের আছে ও তো জীবনে আসবে না, ওর জন্য করে দিয়েছে একদিকে গোডাউন লাগানো। দুঃখ লাগে এই জিনিসগুলো দেখতে। এগুলো যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয় তাহলে এই দুর্নাম কাদের উপর দিয়ে যাবে? সবচাইতে বড় বিষয় হচ্ছে, জানি না গ্রামে কতটি ঘর আছে আপনাদের এলাকায়, 2 দিন ধরে আপনারা আয়োজিত মাহফিল করেছেন, এরপর শ্রোতা লোক ঠিকই আছে। কোন জায়গায় আছে? যে জায়গাটা আপনি শয়তানে আখড়া করেছেন ওখানে ওরা আছে। যদি ওটা বন্ধ করে দিতেন তাহলে অন্তত আপনি যেটা ভাবছেন যে আমি 100% লোক লিব, না হলে অন্তত আপনি 50% লোকটি পেতেন। দুঃখ লাগে, ওই জন্য প্রত্যেক জায়গাতে গল্পটা আমি শেয়ার করি। মানে কোন ধরনের মুসলমান আমরা। ওই জন্য একজন বক্তা বলে গিয়েছিলেন যে আজকালকার মুসলমান হচ্ছে বাই চান্স মুসলমান, বাই চয়েস না, বাই চান্স। বুঝেন তো? ওর বাপ মুসলমান ছিল, ওর মা ওর আব্বার সঙ্গে বিবাহ দিয়েছে, কবিল তু কবুল করে দিয়েছে, এরপরে ওর জন্ম হয়েছে, ওর নাম রেখে দিয়েছে আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান, ভালো নাম, কিন্তু ও নামের বালাই বুঝে না। ভাই যারা ঘুরছে এখন মেলাতে, এই অসভ্য নির্লজ্জতাকে তোমরা দূরে ঠেলো। তোমরা যারা এখন আমার মাইকের আওয়াজ পাচ্ছ, যদি তোমার মধ্যে লজ্জা থাকে তো লজ্জা ঢেকে অন্তত আজকে লাথি মেরে দিয়ে স্টেজে আসো। তোমাকে ইমানি জাজবা দেখাতে হবে। তো
তোমাকে তো লজ্জা করা উচিত। তুমি এক ধারে আছো আর এক স্টেজের প্ল্যাটফর্ম তুমি দেখে যাও কি অবস্থা করে রেখেছো তুমি। তোমার জন্য তো আজকে জলসা। তুমি কেন থাকবে বাজারে? তোমার বোন কেন বাজারে? কাপুরুষ বাপ আপনারাও বেটারাকে দেখছেন ঢং ঢং করে, একবার প্রতিবাদ করছেন না যে তোর জায়গাটা এখানে কেন, তোর বসার জায়গা চলে এখানে। একজন শিক্ষক এত মেধাবী যে ছাত্রদেরকে মেধাবী করার জন্য তিনি প্রত্যেকদিন একটা কাজ করতেন। যখনই কোনো নতুন ছাত্র আসতো তো তখনই বলতো যে এই ছাত্রটা মেধাবী কিনা একে আমি যাচাই করব। একে যাচাই করার জন্য তিনি একটা কাজ করতেন যে পাশে বাগান, সেই বাগানে পাখি পুষতেন। তো পাখি যখন পুষতেন তো পাখিদেরকে কয়েকটা কথা, 3টা বলি শিখিয়ে দিয়েছিলেন। 3টা বলি কি জানেন? শিখিয়ে দিয়েছেন পাখিকে যে এই দেখ, তোকে যখন ধরতে আসবে 3টা কথা বলবি। কি কথা? 1 নাম্বার বলেন, যেখানে আছেন ভাই আপনার জরুরি দরকার এখানে আসুন। ভাই আপনি যেখানে আছেন জরুরি দরকার এখানে আসুন। 3টি কথা পাখিকে শিখাচ্ছেন। যারা এখনো বাজারে হাঁটছেন ভালো করে গল্পটা শুনবেন। প্রথম শিক্ষাচ্ছে পাখিটাকে কি, যে বলছে যে তুই এই কথা বলবি যখন কেউ তোকে ধরতে আসবে, এটা বলবি শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফসনা নেই। এই কথাটি শিখিয়ে দিয়েছে পাখিকে, এই কথা শিখিয়ে দিয়েছে। এবার যারা নতুন ছাত্র তারাকে পরীক্ষা করছেন শিক্ষক যে তোরা কেমন মেধাবী, আমার পাখিগুলোকে ধরে নিয়ে আয়। এবার যখন ওই ছাত্রগুলো যখন যাচ্ছে যে আমি ধরতে যাব, পাখিকে যখনই ধরতে যাচ্ছে তখনই পাখি বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফসনা নেই। বারবার এই কথাটা বলছে। তখন ছাত্র বলছে শালা পাখি এত চালাক। পাখি যখন এত চালাক তাহলে তো ধরতেই পারবো না। যেমনই এই কথা বলে সবাই ফিরে চলে আসে, কেউ আর ধরতে চায় না সাহস করে। এখান থেকে কি বুঝলেন? আচ্ছা, পাখি যে বলছে যে শিকারি আয়েগা, এর মানেও জানে না। ও যখন বলছে দানা ডালেগা, ও মানে জানে না যে আমাকে খাবার দিবে। ও কি বলছে নিজেই জানে না। আর এই ছাত্র যদি চেষ্টা করতো যে না ও যা বলছে বলুক, আমি ধরবো, তাহলে পাকড়া হয়ে যায়, ধরা খেয়ে যায়, কিন্তু সে চলে এলো। তো আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা তাই। কি বুঝেছেন আপনি? মনে করছেন যে আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঘোড়ার ডিম লা ইলাহার অর্থই জানে না। ও যে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহা যে বলে, ওকে জিজ্ঞেস করেন সূরা ফাতিহার অর্থ পর্যন্ত জানে না। ও কি বলছে নামাজে এটা অর্থ পর্যন্ত বুঝে না। ও যদি বুঝতো তাহলে নামাজ পড়ার পরে ওকে আর দ্বিতীয়বার বিড়ি ধরতে দেখা হতো না। দেখা যেত অনেকে মুসল্লি আছে নামাজ পড়লো আবারও সিগারেট ধরে নিল মুখে। তাহলে ও কিসের মুসলমান? এ নামধারী মুসলমান দিয়ে আর কতদিন চলবে না? আর আপনারা বলছি মুসলমানকে মাথা কেন মারছে? ওটা ধর, আগে রোগটা বের কর। কোন ধরনের মুসলিম আমরা? এমন ধরনের মুসলিম এখন যদি হাত তুলি তো আল্লাহ বলবেন তোদের দোয়া আমার কবুল করে লাভ নাই। মার খা, লাট খা, কুতা খা, যা খাবি খা। এত সুন্দর একটা মাহফিল, আর আজকে আপনি অন্তত আজকের দিনটা আপনাকে বাজার করা লাগবে, আজকের দিনটা আপনাকে ঘোরা লাগবে। বুঝলাম না, মুর্শিদাবাদ থেকে বক্তা নিয়ে আসবেন আর অপমান করবেন, এটা আপনাকে বিচারের মাঠে কৈফিয়ত দিতে হবে। কি আপনার কাজ ছিল সেই দিন? কি দরকার ছিল মুর্শিদাবাদ থেকে একটা বক্তা আনার? কেন আপনাদের গ্রামে আলোচক নেই? এত বড় মাহফিল করা কি দরকার ছিল? মক্তবে গিয়ে, মসজিদে গিয়ে তা আলোচনা করতে পারেন না। আপনারা চাচ্ছেন আমরা ডাকবো সবাইকে, সমাজ জমায়েত করব, কোরআন হাদিসের আলোচনা শুনবো, 5টা আলেমের আলোচনা আর এক রকম, ওর সাথে আলাদা, ওর সাথে আলাদা। যদি এই নিয়ত হয় তাহলে আপনি ঘুরছেন কেন? আমি আবারও বলছি যে যেখানে যারা আছেন মেহেরবানি করে কথা বলা বন্ধ করে, কিনাকাটা বন্ধ করে, ঘোরাঘুরি বন্ধ করে সামনের নিচে বসুন। সুন্দর
জায়গা আপনাদের করে দেওয়া হয়েছে। বোনদেরকে বলবো, বোন তোমরা অন্তত এই লজ্জা ইমানি জজবা নিয়ে তোমাকে আমি বলছি, আমি জানি তোমাকে খুব ভালোবাসি, এই জন্য তোমাদের জন্য প্যান্ডেল করা হয়েছে। এই শয়তানি আখড়াই না থেকে তোমরা স্টেজে, তোমরা প্যান্ডেলের দিকে চলে যাও, সুন্দর তোমাদের ব্যবস্থাপনা আছে। আজকে আমার আলোচ্য বিষয় পর্দা। পর্দা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বরখা বিষয়, এই পর্দা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে বর্তমানে পর্দাকে আমরা এড়িয়ে চলেছি। এই কারণে আজকে জেনা ব্যভিচার, এই কারণে বাড়িতে যৌনাচার পর্যন্ত সৃষ্টি হচ্ছে। আমরা শুধু মনে করছি পর্দা মানে মেয়েরা বরখা পড়বে আর ছেলেরা হল্লা হাল্লা খাল্লা পরে ঘুরে বেড়াবে, এটাই পর্দা। এটাই আমরা বুঝতে শিখেছি পর্দা কাকে বলা হয়। আবার কিছু মেয়ে এটাও বলে যে মৌলবীরা শুধু খালি পর্দার ব্যাপারে খালি আলোচনা করে, তো ছেলেদের ব্যাপারে নাই। আরে বোকা, সর্বপ্রথম তো কোরআনে আল্লাহ ছেলেকে টার্গেট করেছেন, ছেলের দিয়ে তারপরে মেয়েকে বলেছেন। ছেলের ব্যাপারে তো আগে আলোচনা করেছেন, আপনি শুনবেন না, বুঝবেন না, মন্তব্য করে বসে থাকছেন। পর্দা এটা উর্দু শব্দ, একে আরবিতে বলা হয় হিজাব, বাংলায় যদি বলি তাকে বলা হয় অন্তরাল, ঢাকা, অন্তরাল করে রাখা। কি অন্তরাল করবেন, কি আপনি ঢাকবেন? আল্লাহ পর্দার কথা কেন আগে বললেন, এটা আমাকে আপনাকে আগে জানতে হবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ। এই সৃষ্টিগত দিক দিয়ে মানুষের কিছু নেচার আছে, বৈশিষ্ট্য আছে, যে একটা মেয়ে একটা ছেলের দিকে তাকাবে, একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে, এটা নেচার, এটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা প্রজনন সৃষ্টি করেছেন। যদি আল্লাহ এই জিনিসটা না দিতেন, এই যে জৈবিক চাহিদা, চেতনা, আকর্ষণ, এটা যদি না থাকতো, তাহলে কি হতো জানেন? তাহলে পৃথিবীটা শূন্যহীন হয়ে যেত। এক কথায় আপনি বাপ ডাক জীবনে শুনতে পেতেন না, একজন মহিলা মা ডাক কোনোদিন শুনতে পেত না। শেখ হাদিউজ্জামান বলছেন যে মানুষ 3 জায়গায় নিজের ওয়েট ধরে রাখতে পারে না। বিশাল বড় একজন লেখক, তিনি প্রায় 150-এর উপরে বই লিখেছেন। শেখ হাদিউজ্জামান বলছেন যে মানুষ 3 জায়গায় নিজের ওয়েট রাখতে পারে না। কোন সেই 3 জায়গা? এক জায়গা হচ্ছে এই যে আয়না, আমরা আয়না দেখি তো, আয়না দেখি না? আয়না দেখি তো, আয়নাকে দেখে আপনি কি পান? আপনার নিজের চেহারাই তো দেখেন না, অন্য কিছু দেখতে পান। নিজের চেহারা দেখেন তো, নিজের চেহারা দেখে কি করেন? একটা বোকার মতন হলো না? থাকো, এটা তো বোকার মতন। আপনি আয়না দেখছেন এভাবে, কি পেলেন? একটু এরকম করবেন, ই করবেন, এই আর তো কিছু না, এতে কিছু ফায়দা নেই। তো এটা ওয়েট হারিয়ে যাওয়া। নাম্বার 2 নম্বর বলছেন যে একটা মানুষের ওয়েট হারিয়ে যায়, ও যত বড় প্রধানমন্ত্রী হোক, ও যত বড় রাষ্ট্রপতি হোক, যত বড় এমএলএ হোক, যতই বড় ও আলোচক মুফতি হোক না কেন, যদি একটা 2 বছরের বাচ্চাকে, এটা ধরেন 2 বছরের বাচ্চা যদি আমি কোলে চাপিয়ে দিই, এখন বাচ্চাটা যদি কাঁদে, তাহলে আপনি কি করবেন? কি করবেন বাচ্চাটাকে নিয়ে? ধরুন আমি নরেন্দ্র মোদীর কোলে চাপিয়ে দিয়েছি এখন 2 বছরের বাচ্চা, এখন যখনই কাঁদবে তখন নরেন্দ্র মোদীর কোলে যদি যায়, তুই বলবে হিরো না রে, হিরো না, ও করবে, কি করবে না? মানে নরেন্দ্র মোদীর কোলে যদি আমি 2 বছরের বাচ্চা দিই, তো ও খ্যাপার নকল করবে, বাচ্চাকে সান্ত্বনা দেবে। এখানে বলছে মানুষের ওয়েট থাকে না, হারিয়ে যায়। বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বুঝানোর জন্য ও খ্যাপার নকল একটা করবে, তার মানে ওর ওয়েট হারিয়ে দিল। নাম্বার 3 জায়গাতে 3 নম্বরে বলছেন শেখ হাদিউজ্জামান যে মানুষ ওয়েট রাখতে পারে না,
সেটা হচ্ছে যখন স্বামী স্ত্রী, একটা ছেলে মেয়ে যখন বিবাহ হয়, যখন স্বামী স্ত্রী হয়ে যায়, তখন তারা নির্জনে গিয়ে তার একটা দাম্পত্য জীবন, তাদের যে কামনা বাসনা আল্লাহ তাআলা দিয়েছেন, ঢেলে দিয়েছেন, যাদের মধ্যে প্রশান্তি শান্তি আছে, লিতাসকুনু ইলাইহা, তাদের মধ্যে যে শান্তি তৃপ্তি আছে, তো ওই জিনিসটা আল্লাহ দিয়েছেন, ওটাকে জিরো ব্যালেন্স করেছেন পুরুষ এবং নারীদের মধ্যে। এক কথায় পশুতত্ত্ব, আপনার পশুর যে একটা অভ্যাস, সেই জিনিসটা মানুষের মধ্যে ঢেলে দিয়েছেন। ওই জিনিসটা যদি না দিত তাহলে আমরা বাচ্চার মুখ দেখতে পেতাম না, আমরা বাপ মা হতো না, পৃথিবীতে প্রজনন সৃষ্টি হতো না। এটা তার মানে এই জায়গাতে মানুষ নিজের ওয়েট রাখতে পারে না। তিনটা কথা বললাম। এবার চলেন, আপনি পর্দা করবেন কেন, কি ফায়দা আছে পর্দা করতে? আল্লাহ সর্বপ্রথম চক্ষুকে ধরেছেন। আমার দিকে অ্যাট্রাকশন হন, যজন আছেন তজন। চক্ষুকে ধরেছেন, ঠিক না? চক্ষুকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ধরেছেন। কারণ কেন ধরেছেন জানেন? একটা ছেলে যদি রাস্তা দিয়ে হাঁটে, একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, যখন একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে, কিংবা একটা মেয়ে একটা ছেলের দিকে তাকাবে, তখন তার মধ্যে একটা অনেক রকমের 8-10 রকমের প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। ছেলেটা বাড়ি কোথায়, দেখতে খুব সুন্দর, পেলে এই সেই, অনেক রকম শয়তান তার মধ্যে প্রশ্ন উঠাবে। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা চক্ষুকে ধরছেন। আল্লাহ এই ব্যাপারে কি বলছেন চক্ষুটার ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ চক্ষুটাকে আগে ধরছেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, কুল, নবী আপনি বলে দিন, কুল লিল মুমিনিনা, ওই মুমিনদেরকে আপনি বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নেয়, তাদের চক্ষুকে যেন তারা নতজানু করে নেয়। যখন তারা রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে চলবে, তখন তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয়। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেলার কানেকশন, ইলেকট্রিক কানেকশন ছিন্ন করে দেওয়া হবে। মেলার ভিতরে যারা আছে আপনারা বেরিয়ে যান, এক্ষুনি মেলার কানেকশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছিন্ন করে দেওয়া হবে। প্যান্ডেলম্যান, আপনাকে বলা হচ্ছে আপনি মেলার কানেকশন ছিন্ন করে দেন। প্যান্ডেলম্যান, আপনাকে বলা হচ্ছে আপনি মেলার কানেকশন ছিন্ন করে দেন। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেলার ইলেকট্রিক কানেকশন ছিন্ন করে দেওয়া হবে। সুতরাং আপনারা যারা মেলাতে আছেন আপনারা বেরিয়ে যান। প্যান্ডেলম্যানকে বলা হচ্ছে আপনি মেলার কানেকশন ছিন্ন করে দেন। যাক, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। একটা তো গেল। কি বলছিলাম ভাই? আপনারা শুনছেন আমার আলোচনা? কোনখানে ছেড়েছি? দুইটা কথা, গুরুত্বপূর্ণ কথা, চোখ আর লজ্জা স্থান, তাই তো? দুটা কথা বলেছি। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, দুইটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। একটা বললেন তোমার চক্ষুকে তুমি নতজানু করে নাও, নিম্নগামী করে নেবে। নাম্বার 2, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। তাহলে কি হবে? কি হবে? যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য ভালাই, এটা তোমাদের জন্য উত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর এই ব্যাপারে আল্লাহ তোমাদের বিষয়ে অবহিত আছেন। তোমরা যেটা করবে, তোমরা যেটা, এক কথায় তোমরা যেটা করবে, এ ব্যাপারে আল্লাহ সবকিছু আপনার কিনা অবগত জানেন। তার মানে আল্লাহ এ ব্যাপারে বেখবর নন। তাহলে দুইটা জিনিস আল্লাহ প্রথমে অ্যাটাক করলেন। তোমার চক্ষুটাকে নিম্নগামী করো, তোমার
তাহলে তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করো তাহলে তোমার লজ্জা স্থানের হেফাজত অটোমেটিকলি হয়ে যাবে। এটা একটা গেল। এবার আল্লাহ রসুল আলীকে কি বলছেন? হে আলী, ইয়া আলী লা তুদবিন নাযারাতান নাযারা, হে আলী, যখন তুমি রাস্তাতে যাবে তোমার দৃষ্টিটাকে তুমি নিম্নগামী করো। তুমি যখন রাস্তা দিয়ে যাবে, যখন দৃষ্টি তোমার কারো উপরে পড়বে, কোন মেয়ের দিকে যদি তোমার দৃষ্টি চলে যায়, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে নিম্নগামী করে না। ফাইন্না লাকাল উলা, এটা তোমার জন্য ছাড় আসে। যখন তুমি রাস্তায় দিয়ে যাচ্ছ, দেখলে তুমি বেগানা একটা মেয়ে, যখনই মেয়েটা তোমার দেখা হলো, সঙ্গে সঙ্গে তুমি নামিয়ে নাও, তাহলে ওটা তোমার জন্য গুনাহ হবে না। এক কথায় তোমার জন্য ওটা মাপ আছে, ছাড় আসে। ওয়ালাইসাত লাকাল আখিরা, তবে তুমি দ্বিতীয়বার যদি দেখতে চাও, দ্বিতীয়বার যদি নজর লাগাও, একবার নামালে আর একবার মেয়েটাকে দেখলে, যদি এটা তুমি দ্বিতীয় ধাপ মেয়েটাকে দেখার চেষ্টা করো, তাহলে শুনে নাও এটা তোমার জন্য কিন্তু ছাড় নয়, মাপ নয়, এটা তোমার জন্য গুনার লিস্টে যাবে। তার মানে আলীকে নয়, আলী মানে সবাই পৃথিবীর মুসলিম নর নারী, আপনার কিনা মুমিন মুমিনাদেরকে বলে দিলেন, হে পুরুষেরা, তুমি যখন রাস্তা দিয়ে যাবে, প্রথম এক ঝলকে এক পলকে যদি কোনো মেয়ের দিকে তোমার দৃষ্টি চলে যায়, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিটাকে তুমি নিচে নামিয়ে নেবে। এবার কিছু আপনারা বক্তব্য করে উল্টা বুঝিয়েন না। কিছু ইয়ং ছেলে বক্তব্য উল্টা বুঝেছে। কিভাবে উল্টা বুঝেছে? আমি বললাম একটা, ওরা করে দিয়েছে আর একটা। আমি বললাম একবারের বেশি, যখনই নজর যাবে তখন নিম্নগামী করে নাও, এটা একটা হলো। কিন্তু ওরা আবার 4-5 জনে আপোষে গল্প করছে, হ্যাঁ মৌলবি কি বললে? মৌলবি বললে একবারের বেশি তাকাতে না মানা করলে। তা আমি তো একবারের বেশি বলিনি, আমি বলেছি প্রথম দৃষ্টিতে যখন যাবে তখনই তৎক্ষণাৎ নামবি না। তো ওরা আবার বলছে মৌলবি বললে যে একবারের বেশি তাকা যাবে না, তখন একজনা করছে জায়গা যখন সুযোগ আছে একবারে, মানে একবার তো একবার জি ভরে তাকিয়ে নেবো, একবার যখন বলেছে তোকে জি ভরে একবারে তাকিয়ে নেবো, তারপরে নামাবো, এটা বলেছি? তাহলে ভুল, এটা ভুল। ভুল না, না, যখনই নজর যাবে তখনই তোমাকে নামাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি প্রশ্ন করছেন আমাকে, মৌলভী সাহেব আপনি যে বললেন আমার চক্ষুটাকে নিম্নগামী করব, রাস্তায় চলি কত মেয়ে বেগানা নারী আছেন, হাই এত পোশাক পরে আমি কিভাবে মাথাটাকে নিচে নামাবো? তাদের পোশাকের যা বহর, কি করে নিচে নামাবো? কিছু করার যে নাই। একটা কথা বলি এখানে, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা এটা মুমিনদেরকে বললেন যে তোমার চক্ষুটাকে নিম্নে করে নাও। আচ্ছা, আল্লাহ এটাকে দেখে দেখে বলতে পারতো না? কিছু মানুষকে উল্লেখ করে বলতে পারতো, এই তোমরা তাকাবি না, তোরা তাকালে সমস্যা নাই নাকি? একটা ছেলে বলছে যে আমি এমন, আমার বয়স 18, তা আমি মেয়ে ছেলে যদি তাকাই তাহলে আমার কোনো সমস্যা হয় না। কেমন তোর সমস্যা হয় না? যখন ঝাড়খণ্ডে যখন পড়াশোনা করতাম, একটা ছেলে রাস্তায় গল্প করছে, দুজনে 3-4-5 জন আছি, একজন গল্প করছে, আচ্ছা তুই মেয়ে দেখলে তোর কেমন লাগে? তার কেমন লাগে, একটা কেমনই যেন ভাব লাগে, তো না মেয়ে নি মাথা নিচে নামতে বলি, প্রশ্ন 5 রকম প্রশ্ন জাগে। বলছে আমার কিন্তু ওগুলো জাগে না, তোরা যেটা ভাবিস ওটা আমি ভাবি না। কি হয়? বলছে আমাকে আর একটা মেয়ে মনেই হয় না, ওরা যদি আমার কোলে চেপে বসে তাও একটা আমাকে কিছুই লাগবে না। তা আমি বলি তুই হিজড়া যে। একটা পুরুষের আল্লাহ জৈবিক চাহিদা, যখন তরঙ্গ তার উত্তেজনা আছে, ওটা যখন তে যুবক হয়ে যাবে তখন তার মধ্যে এই তাড়নাটা, কামো জ্বালা ভাবটা আসবেই। এটা কন্ট্রোল করার জন্য আল্লাহ প্রথমে বলে তোমার চক্ষুটাকে নিম্নগামী করো, আর ও বলছে আমার কিছু হয় না। তোমাকে আপনি কি বলবেন বলেন তো? কিন্তু না, এবার আপনি প্রশ্ন করছেন যে মৌলভী সাহেব আমি মেয়ের দিকে তাকাই কিন্তু আমার চক্ষুটাকে আমি নিম্নগামী করতে পারছি না, কি আমার কোনো ওষুধ আছে কিনা? তার মানে আপনি এখন পর্যন্ত আল্লাহকে ভয় করতে শিখেননি,
আপনি প্রকৃত আল্লাহকে চিনেননি, আখিরাতকে আপনি যে লেভেলের বিশ্বাস, সেই লেভেলে আপনি বিশ্বাস করতে পারেননি। এক কথায় আপনি বিচারের মাঠকে এখনো সেভাবে আপনি ভয় করতে পারেননি। যদি আপনি ভয় করতে পারতেন তাহলে আপনি কোনোদিনও একটা মেয়ের দিকে আপনি তাকাতেন না। এটা কিভাবে একজন শিক্ষক ছাত্র শিক্ষককে বলছে, স্যার আমি মেয়ের দিকে তাকাই কিন্তু আমার চক্ষুটা নিম্নগামী হয় না, মেয়ের দিকে খালি বারবার তাকাই, এর কি কোনো ওষুধ আছে স্যার? আপনি তো অনেক ক্লাস আমাদের করান, এই ক্লাসটা যদি অন্তত দেন ছেলেরাই এই পথ থেকে বেঁচে যাবে। শিক্ষক ভাবলো ঠিক আছে তোদের ওষুধ দিব, তবে আমার কিছু একটা কাজ করে দিতে হবে তোদের। কি? একটা ছেলে বলছে, ওঠ তুই প্রশ্ন করলি তো, ওঠ তুই আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসতে পারবি? স্যার এটা কোনো ব্যাপার হলো? দোকান থেকে 1 গ্লাস দুধ নিয়ে আসতে আমার কি অসুবিধা আছে, আমি নিয়ে আসতে পারবো তো, বলেন আমাকে অর্ডার করেন। বলছে দুধ তো নিয়ে আসবি আমার জন্য 1 গ্লাস, কিন্তু যেখানে শর্ত আছে। কি শর্ত? 1 গ্লাস পূর্ণ দুধ নিয়ে আসতে হবে, কিন্তু 1 ফোঁটা নিচে ফেলতে পারবি না। বলছে মারাত্মক ব্যাপার, 1 ফোঁটা পড়বে না? না, ½ কিলোমিটার হোক আর 1 কিলোমিটার হোক, একদম পূর্ণ 1 গ্লাস 1 ফোঁটা নিচে পড়বে না। যদি পড়ে যায় তাহলে তোর বাটাম রেডি। কি? নাম্বার 1, যদি তুই দুধ গ্লাস থেকে 1 ফোঁটা দুধ পড়ে তাহলে তোকে মারবো 10 লাঠি, সাবধান। দ্বিতীয়ত তোকে যত ছাত্র ছাত্রী আছে অপমান করা হবে, তার মানে 100 বার তুই কান উঠা বসা করবে, রেহাই তোর নাই। ছাত্র বলছে কি এমন শর্ত রে বাবা, কি করা যায়? বলছে স্যার দেন। গেল, যাওয়ার পর দোকানে বললো স্যারের জন্য 1 গ্লাস দুধ, আপনাকে 1 গ্লাস দুধ দেন। দুধ নিয়ে আসতে আস্তে 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 সেই ছেলেটা এত আস্তে আস্তে ধীরে 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 নিয়ে আসছে যাতে তার দুধটা না পড়ে যায়। এসে হাজির করে দিল, লেন স্যার আপনাকে দুধটা দিলাম। স্যার বলছে দুধ দিয়ে লিয়ালি, তোর আগে জানবো তুই কিভাবে লিয়ালি? ওটা তো আমার জানার এখন বিষয়, ভালো করে কান লাগান, এটা আপনার ওষুধ। বলছে দুধ দিয়ে আলি, কিভাবে লিয়ালি রে? বলছে স্যার দুধ আপনি আনতে বলেছেন, দুধটা নিয়েছি খুব কষ্টে, তো কিভাবে করে নিয়ে আলি আমাকে ওটা আগে বুঝাতোই। তো বলছে স্যার আপনি যখন বললেন ½ কিলোমিটার থেকে দুধ আনতে, আমি যখন দুধটাকে আনতে যাচ্ছি আমার কথা বারবার মনে পড়ছে, স্যার বলেছে 1 ফোঁটা দুধ না পড়ে যায় নিচে, গিলাস থেকে 1 ফোঁটা যদি পড়ে যায় তাহলে আবার খবর আছে। এই জন্য আমি গ্লাসটাকে এত শক্ত করে ধরলাম, এত সুন্দর করে আমি ধরলাম, আর করলাম কি আমার দৃষ্টিটা আমি এইদিকে তাকাই না, এদিকেও তাকাই না, ডান দিকেও দেখতে যাই না, বাম দিকেও দেখতে যাই না, কোথায় কি হলো আমি দেখতে যাই না, শুধু আমার দুধের দিকে নজর আর রাস্তার দিকে সামনাসামনি নিম্নগামী হয়ে চলতে থাকছে, এমন ভাবে আসতে ধীরে 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 যাচ্ছে যাতে করে আমার দুধ 1 ফোঁটা নিচে না পড়ে যায়। এরপরে আমি আপনার কাছে হাজিরি করলাম। এবার স্যার বুঝে নিয়েছে, বলছে তোর ওষুধ এখানে আছে, দেখ তুই দুধটা যখন নিয়ে আসছিলি শর্ত দিয়েছিলাম বলে তুই যত্নের সঙ্গে নিয়ে এসেছিস, যত্নের সঙ্গে তুই নিয়ে এসেছিস, দুধটা যদি না পড়ে যায় তো তোর মার হবে। ঠিক তেমনি ভাবে তুই যখন রাস্তায় চলবি, যখন তোর মেয়ের দিকে চোখ যাবে তখন বারবার একটা কথা বলবি, আল্লাহ আমাকে দেখছেন আর আল্লাহ আমাকে নিম্নগামী হতে চলেছেন। এবং যদি আমি মেয়েদের দিকে বারবার তাকাই তাহলে এর ফায়সালা কি হবে? বিচারের মাঠে আমাকে অপমান করা হবে, বিচারের মাঠে আমাকে জাহান্নামে ফেলা হবে। সেই দিন তো সবাই দেখতে পাবে তুই 100 জনকে 100 যেমন কান ধরা করবি বলে তোর এত তোর লজ্জা। এটা যদি হয় যেদিন বিচারের মাঠে সবার সামনে যখন তুই দাও 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 করে জ্বলবি, যখন তুই জাহান্নামে যাবি, এক কথায় জাহান্নামে দাও দাও করে জ্বলবি রে, সবাই তো তোকে দেখতে পাবে, তখন তুই মান সম্মানটা কোথায় যাবে? এই ভয়টা যদি করিস তাহলে তুই কোনোদিন কোনো মেয়ের দিকে, বেগানা নারীর দিকে তুই তাকাবি না। তাহলে তাকাই কেন? তার মানে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই বলে তাকাচ্ছি। কথা ঠিক না ভুল? ঠিক। অত বাপ যদি এখানে থাকে তো অন্তত এইভাবে বলবো না যে আব্বা আছে কি তাকাবো, পরে দেখে নিচ্ছি। এই মেন্টালিটি তার মধ্যে, এই স্বভাবটা আসবে। তো প্রকৃত যদি এটা বলে কেউ না থাক বাই না থাক, আল্লাহ আমাকে দেখছেন, তাহলে এই ভাবনা চিন্তা এবং জাহান্নামকে যদি আগে করে দেয় তাহলে কি হবে? ভয় নাই, ভয় নাই। আমি এর আরো আলোচনা আছে, এটা পেন্ডিং এ রাখলাম, এটা থাকুন, একদিকে থাকলো। এবার নারীদেরকে আল্লাহ কি বললেন, এটা তো পুরুষদেরকে আমি পেন্ডিং রাখলাম। পুরুষদের আমি আর একটা কথা বলে দিই, এখানে যারা বাড়িতে হাফ প্যান্ট কারা পরেন? হাফ প্যান্ট পরেন কেউ? হ্যাঁ আছে, হাফ প্যান্ট পরনেওয়ালা।
বাড়ি গেল মানে ও হিরো হয়ে গেল। হাফ প্যান্ট পরে রাস্তার ধারে চেয়ারে বসে আছে বাবু, গায়ে কোনো পোশাক নাই, এটা পর্দার খেলাফ। আপনি লেভি থেকে নিচের দিক চলে যাচ্ছে, যে হাঁটুটা আপনাকে এটা ঢাকতে হবে, এটা অনেকে ঢাকে না, আওয়ারা জিন্দেগি হাঁটছে। ও দেখলো না যে একটা মেয়ে আমার দিকে তাকাচ্ছে। আপনার যেন তাড়না কামজালা, তো মেয়েটারও তাড়না, তার উত্তেজনা, তার কামজালা, তার ভাব এটা আসবে। তো তুমি পুরুষ কিভাবে, অনেক বাপজিকেও দেখছি নেংটি মেরে যাচ্ছে, নেংটি মেরে মাঠে যায়, গায়ে কোনো কাপড় থাকে না, কোথায়? তো মাঠে, ওই নিড়াবে আর যেই করুক, কিন্তু আপনি ভাবে যেতে পারবেন না, আপনার পর্দার খেলাফ। আপনি কেন ভাবে যাবেন না? এটা গেল পুরুষের দিকে। এবার নারীদেরকে শুনেলেন, আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী গো, আপনি মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, কি সেই কথা পুরুষে যেটা বলেছি ওই নারীদেরকে একই কথাটা বলে দেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ওরে নারীগণ, তোমরাও তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে নাও এবং তোমরা লজ্জা স্থানের হেফাজত করো। তোমরাও চক্ষু নিম্নগামী করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না, এবং তোমার জিনাতগুলোকে তুমি ঢেকে রাখবে। ইল্লা মা যাহারা মিনহা, তবে সাধারণ প্রকাশমান যেটা পাবে ওটা ছাড়া। কেমন সাধারণ? ও মহিলা, তুমি বাসে উঠতে গিয়েছো, বাসে উঠতে গিয়ে তোমার দেখা গেল হাতটা একটু উঠাম হয়ে গেছে, সমস্যা নাই, পায়ের একটু কাপড় উঠে গেছে, সমস্যা নাই, ওটা হতে পারে প্রকাশমান ছাড়া হয়ে গেছে, কিন্তু তোমার জিনাতকে, তোমার সৌন্দর্যকে তুমি ঢেকে নেবে। ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তোমার জিনাতকে ঢাকবে তোমার মাথা থেকে নিয়ে তোমার গলদেশ পর্যন্ত তুমি কাপড় দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে দেবে। এটা নিয়ে আবার ইখতিলাফ, এই আয়াতটা নিয়ে আবার ইখতিলাফ আছে। তবে এই যতই ইখতিলাফ থাক, বাস্তবতার দিক দিয়ে এটাই সঠিক হবে। কোনটা? অনেক বলছেন, অনেক আলেম বলছেন যে শুধু সবই ঢাকা আছে, একটা মেয়ের মুখখানটা শুধু খোলা আছে, তো এটা খুলতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু বেশিরভাগ আলেম বলেছেন না না, মুখটা পর্যন্ত ঢেকে দিতে হবে। যদি সামান্য চোখটা খোলা থাকে, ওই চোখটা খোলা রাখবে, বাকি সমস্ত মুখমণ্ডলকে ঢেকে দেবে। কারণ মুখটা হচ্ছে তোমার রাজধানী। মুখটা কি? এটাই তো ভেজাল লাগা। মুখটা তোমার রাজধানী, মুখটাই হচ্ছে তোমার মেন জিনিস। মুখটা দেখে তোমাকে বিবেচনা করবে তুমি কেমন, তোমার স্বভাবটা কেমন হবে, তোমার কালারটা কেমন হবে, তোমার চালচলন কেমন হবে, এটা পুরুষ তোমাকে নির্ণয় করবে। এই জন্য অনেকে বলেছেন, আল্লাহ বলেছেন তার মানে মাথা থেকে নিয়ে পূর্ণ ঢেকে দিতে হবে, মুখ পর্যন্ত ঢাকা থাকবে। অনেকে ব্যাখ্যা করছেন যে মানে এটা ঢেকে দেওয়া, মাথায় নেওয়া মানে সম্পূর্ণ মাথা থেকে একদম এখান পর্যন্ত ঢেকে দিতে হবে। এটা আবার অনেকে ব্যাখ্যা করেছেন। তো যারা বলেছেন মুখটা খোলা রাখতে পাবে, তারা এটা কথা বলেছেন, তবে ভালো হচ্ছে সম্পূর্ণ মুখটাকে ঢেকে দেওয়া, এটা হচ্ছে সবচাইতে নিরাপদ। কিন্তু আজকালকার মেয়েরা, হ্যাঁ গো, আপনার বোন কেমন করে চলে? আপনার বাড়িতে বোন আছে তো, স্ত্রী আছে তো, বাড়ি থেকে যখন বের হয় কেমন করে বের হয়, কেমন তার পোশাক, আপনি আটকান। অথচ বিশ্বনবী কি বলছেন? আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়, কারণ ওটা হচ্ছে খুব দামি জিনিস। কিন্তু আমরা ঢাকছি কাকে? আরে আশ্চর্য লাগে, মেয়েকে ঢাকতে বলা হলো তো ঢাকছে কি আলমারি, ঢাকছে কি তো মোবাইলের কভার, ঢাকছে কি টিভি, ঢাকছে
আছে আবার কি আপনার কিনা জান্নার পর্দা, সমস্ত কিছু পর্দা খুলে রেখে আপনার ঢেকে বসে আছে। কিন্তু মেন যে দামি জিনিস বিশ্বনবী বলছেন আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে দাও। কিন্তু ওটা বাদ দিয়েছি, নির্লজ্জ হয়ে গেছে, আর দুনিয়ার আধুনিকতা ঢাকতে শুরু করেছে, কিন্তু মেন জিনিসকে আমরা ঢাকি না। অথচ বিষ্ণু বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইজা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান, যখন কোন একটা মেয়ে যখন আপনার কিনা সাজসজ্জা করে যখন বের হয়, বিষ্ণু বলছেন পুরুষের চক্ষুটা, শয়তান পুরুষের চক্ষুটাকে সাজসজ্জ করে দেখায়। মেয়েটা যতই যেমন হোক না কেন, যখন একটা ছেলে মেয়ের দিকে তাকাবে তখন তাকে সাজসজ্জা রূপে দেখাবে। এই জন্য বলছে তোমরা মেয়েটাকে ঢেকে না। সোনা দেখেছেন? সোনা সোনা কোনোদিন যেখানে সেখানে পড়ে থাকে গো? সোনা যেখানে সেখানে পড়ে থাকে না, সোনাকে সুন্দর করে ঢাকে। আপনি স্বর্ণকারের দোকান যান, একবারে এর উপর তালা নিচ তালা 4-5টা করে তালা থাকে, এরপরে তলে তলে আপনার কিনা সোনাকে সংরক্ষণ করে রাখা হয়। এবার দেখেন লোহাকে কি কেউ ঢাকে না। যদি বলেন লোহা দেখিনি বলবি সাহেব, কোথা লোহা দেখবো, লাড়তে পাবো কিনা? তা আমি বলবো যা রেল স্টেশন চলে যা, গিয়ে জিভরে লারগা, তুই জিভা দিয়ে চাটগা, কেউ মানা করবে না। কিন্তু সোনা যেখানে সেখানে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে সোনার চাইতে দামি আল্লাহ তাআলা, বিশ্বনবী বলছেন তোমরা মেয়েটাকে ঢাকো, কারণ মেয়েটা হচ্ছে ঢেকে রাখার বস্তু। তার মানে বিশ্বনবী ইঙ্গিত করলেন ওটা হচ্ছে একটা দামি বস্তু, ওটা হচ্ছে এমন একটা দামি জিনিস, ও যদি ওপেন হয়ে যায় দুনিয়াটা বরবাদ হয়ে যাবে। এটাই তা ইঙ্গিত করা হয়েছে। মেয়ে ঢাকতে হবে। আমাদের লজ্জা নাই বলে পাঠাচ্ছি। আব্দুল হামিদ আল মাদানির একটা বই আছে পর্দার বিধান, ওটাতে পড়তে 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 এক জায়গায় একটা কথা লিখছেন, ছোট্ট একটা গল্প, একদম আরবিয়ান। কি পর্দা কত দামি জিনিস, আর আমরা কেমন পুরুষ আর তারা কেমন ছিলেন। একটা স্বামী একটা স্ত্রী ঝামেলা হচ্ছে কি নিয়ে জানেন? মোহর নিয়ে ওদের ঝামেলা। স্ত্রী বলছে তুমি আমাকে 500 দিরহামে বিয়ে করেছো। এবার স্বামী বলছে না রে পাগলি, অতটি লয়, মনে হয় 200 থেকে 250 করেছি, তুই 500 বলছিস, এটা আমি বিশ্বাস করি না। ও বলছে না 500 দিরহামে করেছো, আমি এটা শুনেছি, তারপরে তো সহমত হয়েছি। কেমন কথা বলছো? বলছে আমি তোর কথা বিশ্বাস করি না। তখন এ মেয়ে মানুষ তখন করলো কি, কাজের কাজ গিয়ে বলছে ফাইসালা করে দেন। আমার স্বামী অস্বীকার করছে, 500 দিরহাম মোহর অস্বীকার করছে, এটা কোনোদিন হতে পারে না। আমি চাই আপনি এটাকে ইনসাফের সঙ্গে করে দেন। আমার স্বামী কেন অস্বীকার করছে? স্বামী বলছে না না আমি 250 দিরহাম করেছিলাম। তো বলছে না আপনি 500 দিরহাম এটা ধরেছেন, মোহর নির্ধারণ করেছেন। কেউ এক অপরকে রাজি হচ্ছে না। কাজী যখন ইনসাফ করবে তখন বলছে, কাজী তখন বলছে দুজন যে সাক্ষী লাগবে, যেদিন তোমরা বিবাহ করেছিলে দুজন সাক্ষীটা কে ছিল? তো বলছে অমুক অমুক। এবার অমুক অমুককে আনা হলো, তোমরা 2 জন ছিলে। এবার কাজী দুটা বলছে কোন মেয়েটা গো, কার, তোর মুখখান দেখবো আগে, কে ছিল ওটাকে দেখবো, জানবো তো। ও যে মুখখানটা আগে দেখবো, তারপরে আমরা রায় দেবো আসলে ওই মেয়েটা কিনা। ছিলাম তো আমরা, তো মেয়েটা ছিল কিনা মুখখানটা দেখবো। যেমনই বলেছে মুখখানটা দেখবো, দূর থেকে স্বামী বলছে, ধমক দিয়ে বলছে খবরদার বিবি রে, মুখখান একবারও দেখাবে না, তোমার মুখ ঢাকা আছে, ঢাকা থাক, খবরদার তুমি মুখ দেখাবে না। আমি মেনে নিলাম 500 দিরহামই আমার মোহর ছিল রে, আমি চাই না তোমার মুখখানটাকে ওরা দেখো। তার মানে তিনি কতটা স্বামী স্ত্রীর ব্যাপারে কঠোরতা ছিলেন, পর্দা তারা কতটাকে মানতেন, যে স্ত্রী চাই না মুখটাকে আপনার কিনা সাক্ষী দুজন দেখো। শুধু সাক্ষী দুজন যদি দেখো, এটা স্বামী মেনে নিতে চাচ্ছে না। বলছে আমি 500 দিরহাম দিয়ে দিলাম, আমি মোহর তোমাকে দিয়ে দিলাম, কিন্তু স্বামী হিসাবে আমি চাই না তোমার মুখ ওই পর পুরুষে দেখো। স্ত্রীর মাথা খারাপ। এতক্ষণ করে চিল্লা ফেল্লা কাজ হলো না, রায় কোনো আর এখন পড়ছে। তার মানে ওর কাছে পর্দাটা কত গুরুত্বপূর্ণ। স্বামীর মুখ দেখতে, স্ত্রীর মুখ দেখাবে না পাবলিককে, ওই জন্য কি করছেন। তখন স্ত্রীও বলছে স্বামী গো আমারও ভুল বুঝে আমি ওই জিদ ধরতে গেলাম খামুখা, আমিও তো ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আপনি যে এইরকম স্বামী, আমার মুখটাকে আপনি পাবলিকের সামনে শো করবেন না, দেখাবেন না, এই জন্য আমিও তোমার মোহরটাকে মাফ করে দিলাম। দেখেন কেমন মেয়ে, আর আমাদের দেখেন হুর হুর করে ঘুরছে। দেখেন যান ওইদিকে তাকান,
কি চলছে? আপনি এখানে আলোচনা শুনছেন, ও আলোচনা 12টা বাজাচ্ছে ওইদিকে, নেকি নিচ্ছেন তো নেকির 12টা বাজাচ্ছে। কি করবেন আপনি? মেয়ে সামালতে পেরেছেন? ছেলে সামলাতে পেরেছেন? কি করতে বসে আছেন আপনি? পর্দা কত দামি! আপনার মেয়েকে আপনি সংযত রাখবেন, কন্ট্রোলে রাখবেন, অথচ বিশ্বনবী বলছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে ওরা জান্নাতে যাবে না। ওয়ারাজুলাতুম মিনান নিসা, এবং যারা পুরুষের বেশধারী নারী আছে ওরা জান্নাতে যাবে না। 3 নম্বর বিষ্ণু বলছেন আদ-দাইয়ুস, যারা দাইয়ুস হবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? দাইয়ুস কে হবে? দাইয়ুস কাকে বলা হয়? আপনাকে উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি বাড়িতে আছেন, দুয়ারে গেটের সামনে চেয়ার নিয়ে বসে আছেন। আপনার মেয়ে এখন ঘর থেকে বের হচ্ছে। কেন? আপনার বোন ঘর থেকে বের হচ্ছে, মাথায় কাপ, আপনার ওড়না নাই, সুন্দর করে আপনার কানের, আপনার কিনা গলার হার দেখা যায়, সুন্দর করে লিপস্টিক দেওয়া আছে, হারে একটা ব্যাগ নিয়েছে, টাইট ফিট পোশাক পরেছে, আপনার সামনে হুর 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 করে চলে গেল। তার মানে আপনি দাইয়ুস বসে আছেন, কাপুরুষ বসে আছেন, আপনি কাপুরুষ। যদি আপনি ধমক দিতেন তাহলে আপনি দাইয়ুসের গণ্ডিত হতেন না। যদি ধমক দিতেন, কেন তুই যাবি, তোকে যেতে দেব না, পুরো বোরখা পরে হিজাব পরে তোকে বাড়ি থেকে বের হতে হবে, এটা ছিল আপনার কর্তব্য। বিষ্ণু বলছেন ওরা জান্নাতে যাবে না যে আপনার কিনা দাইয়ুসের কর্মকাণ্ড নিয়ে বসবাস করবে। আমি আলোচনা করছি পর্দা, আমি পর্দা আলোচনা করছি। এরপরে সূরা আহজাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা কত গুরুত্বপূর্ণ! আল্লাহ বলছেন হে নারীরা, তোমরা ঘর থেকে বের হবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াত নারীদের মতন তোমরা নিজেদের পথ প্রদর্শন করিও না। খবরদার, তোমরা বাড়ি থেকে বের হবে না। তার মানে কি আল্লাহ এখানে আটকে দিয়েছেন যে নারীরা বেরই হবে না? না না না, এখানে আল্লাহ বলেছেন তোমরা জাহিলিয়াতের মতন, জাহিলিয়াত কর্মকাণ্ড যেখান যে সময় ছিল ওই রকম তোমরা পথ প্রদর্শন করবে না। তোমরা বাড়িতে যখন বের হবে, তোমরা বের হও, তোমার ডাক্তার তো বাড়ি যাওয়া আছে যাও, তোমার বোনের বাড়ি যাওয়ার আছে যাও, তোমার আপনার কিনা স্কুল যাওয়ার আছে যাও, যেখানে তোমার জায়গা যেতে হবে, যেতে হবে ওখানে তুমি যাও, কোনো বাধা নাই। তবে তুমি ঘরে থাকো, অযথা ঘর থেকে তুমি বের হবে না। কিন্তু মেয়েরা স্লোগান মারছে কি, যে আপনার মেয়েকে আপনি স্কুল কলেজে দিয়েছেন তো ওখানে একটা গন্ডিতে বসে স্লোগান, সোশ্যাল মিডিয়াতে স্লোগান দিয়েছে, দেখেছেন আপনারা? ওটা আমার খাতায় লিখে আছে। কি স্লোগান? আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। কলেজে গিয়ে স্লোগান দিচ্ছে, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে। আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। আমরা আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে। আমি ও গার্জেনকে বলি শেষের কথা, ওদেরকে মারো পাছায় ঝাঁটার বাড়ি, সব ঠিক হয়ে যাবে, স্লোগান সব বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা শিখলো কার থেকে? আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেননি, আপনি পশ্চিমা কালচার, তার থিওরি আপনি তাকে দিয়েছেন, পশ্চিমা সভ্যতা আপনি পেয়েছে বলে আজকাল আপনার মেয়ে রাস্তায় গিয়ে স্লোগানগুলো মারে। ওই জন্য আমি একটা কবিতা সেই সময় লিখেছিলাম গত বছর একটা কবিতা, অনেক নিয়ন ভাইরাল হয়েছে, কিন্তু কাজে বাস্তবতা কিছু নাই। শুধু আমার গাজালটা একটু শেয়ারই হয়ে গেছে, সবাই শেয়ার করেছিলেন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা
আগুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। এখন বরখার ভ্যারাইটি বরখা সাদা আছে, কালো আছে, ব্লু আছে, নীল আছে, সব রকম। মানে ও বরখা পড়েছে মানে কি, ও ফ্যাশন বরখা পড়েছে, ওটা বলা হয় লোক দেখানো বরখা। আমি একটা যুক্তি দিয়েছিলাম যে এই বরখার কোনো ভালাই নাই। কেন নাই? আপনারা তসলিমা নাসরিন নাম শুনেছেন? কি কথা বলেন না গো? কেউ জানেন তসলিমা নাসরিনকে চিনেন? ওকে, ওই যে লাট খেয়ে গেল, বাংলাদেশ থেকে ভারতে গেল না, গিয়েছে। এখন কে বলেছে মরে গেছে, বেঁচে আছে আল্লাহ জানে। কিছুদিন আগে খবর দিল যে ও মরে গেছে। যাক গাছ চলে গেছে, ভালো যেত। তো আবার শুনছি না জিন্দা আছে, ঝামেলা শেষ নেই। তো ও দেখলাম ও যখন বাংলাদেশ থেকে যখন পালায়, ওই ভিডিওটা এখনো আপনি পাবেন, আমি ওটা বারবার দেখি। ওকে যখন বাংলাদেশে মারছে তো জুতা খুলে পিটছে ওকেও। কেন? নবীর ব্যাপারে বৃদ্ধাচারণ করেছে। অনেক কথা লিখেছে বই। ও যখন বাংলাদেশ থেকে যখন ভারতে আসে প্রথম রাউন্ডে, আবার তো পালিয়েছে, প্রথম রাউন্ডে যখন আসে তখন কিভাবে এসেছিল জানেন? কালো বরখা পরে, যেটা নিয়ে তুই অপমান করছিলি, মেয়েদেরকে বদ্ধ করে রেখেছে, সেদিন তুই বরখা পরে ইন্ডিয়ান এসেছিলি, বরখা পরে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। তো আমি ওই কথাটা বলি, তোমার মেয়ে যেটা বরখা পরে, আর তসলিমা নাসরিন যেদিন বরখা পরে ভারতে আসে, তো তোমার মেয়ে আর তসলিমা নাসরিনের বরখার মধ্যে কোনো পার্থক্য নাই। ও লোক দেখানো বরখা কেন? ওই জন্য বলেছিলাম, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে টাইফিড বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। নাই, সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকাল মহিলারা পর্দার গর্দান উড়িয়েছে, অথচ বিশ্বনবী পর্দার ব্যাপারে অনেক আলোচনা করেছেন। যেরকম একটা ঘটনা আমি আপনাকে বলে, বিশ্বনবী দুইজন বিবির সঙ্গে আলাপ আলোচনা করছেন, আসমা এবং মাইমুনা, দুইজন আপনার কিনা বিবি, ওরা দুইজনের সতীন, দুই সতীনে আপনার একসঙ্গে গল্প আছে, বিশ্বনবীর সঙ্গে গল্প আলোচনা চলছে। আসমা এবং মাইমুনা দুইজনে তারা গল্প করছেন। এমন সময় রাসূলের সঙ্গে দেখা করতে আসছেন কে? তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম তিনি আসছেন আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে এসে, এবার বিবিরা কিন্তু স্বামীর সামনে থাকলে আপনার কিনা মাথায় কাপড় যেমন তেমন হয়ে থাকে, স্বামীর সামনে আপনার পর্দা নাই, ও আপনার কিনা মাথা খোলা থাকলে কোনো অসুবিধা নাই। তারা দুজনে হয়তো মাথার কাপড়টা ঠিকঠাক ছিল না, কিন্তু এবার তারা আব্দুল্লাহ যে এলো, এরপরও তারা মাথা ঠিকঠাক করলো না, পোশাককে ঠিকঠাক করলো না। বিষ্ণু বলছেন, কি বাবা বিবি রে, আব্দুল্লাহ যে এলো তো তোমরা কেনা কাপড়টাকে ওই রকম করে রেখেছো, আগে নিজেকে থাকো। তো
তখন তারা দুজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ ব্যক্তি, ও তো চোখেই দেখে না, তো ওকে আবার দেখে কি পর্দা করব? বিশ্বনবী বলছেন, ওরে ও আব্দুল্লাহ নয় অন্ধ, তো তুমি কি অন্ধ নাকি? তোমরা দুজন কি অন্ধ? ও নাই দেখতে পাই না, তোমরাও কি দেখতে পাও না? হাজি, অন্ধর সামনেও আপনাকে পর্দা করা লাগবে। মা বোন, অন্ধর সামনেও আপনাকে পর্দা করা লাগবে। তো আপনি পর্দা করছেন কাকে? তো হুজুরকে দেখে আর হাজিকে দেখে। কথাটা বুঝেননি আপনি? আজকালকার মা বোন পর্দা করছে কাকে দেখে? ওই মৌলবি টুপি পরে আছে তো ওকে দেখে। আমাদের গ্রামের বিড়ি বাঁধা, আপনাকে এদিকে অত দেখতে পাই না, আমাদেরকে গ্রামের বিড়ি বাঁধা হচ্ছে কি, রাস্তার ধারে ধারে বসা। আপনাদেরকে বসে এদিকে বিড়ি বাঁধা রাস্তার ধারে ধারে বিড়ি বাঁধে। তো ওই রাস্তা দিয়ে কত যে হকার যায় তা ঠিক নাই। পেপসিওয়ালা গেল, তরকারিওয়ালা গেল, চুরিওয়ালা গেল, ওর মাথায় কাপড় না। যেমনি দেখবেন যে হুজুর ঢুকলো তো মাথায় কাপড় দে, ওকে কে জ্ঞানটা দিল বলেন তো? ও হুজুর দেখলে ওকে মাথায় কাপড় দিতে হবে? একটা গল্প পড়ছিলাম, নানি আর নাতনি। নানি নাতনিকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে। তো গোসল কখন করতে গিয়েছে, তখন বলছে, নাতি আমি পুকুরে নামনু, লোক যদি আসবে তো আমাকে তাড়াতাড়ি বলে দিবি। যখনই লোক আসবে তখনই বলবি যে লোক এসছে, তাহলে আমি নিজেকে সামটে নিব। পুকুরে গোসল করতে গেলে তো খোলামেলা, তো আমি যখন গোসল করবো যেমনই বলে লোক এসেছে, যেমন বলবি, যেমন দেখবি লোক এসেছে তখন আমাকে বলে দিবি। চল ভাগ এখান থেকে, কথা বলছে বেয়াদবি। তো লোক এসেছে, এবার বলছে ঠিক আছে। এবার নানি পুকুরে নেমেছে। পুকুরে যখন নেমেছে তখন এবার গোসল করছে। তো এমন সময় একটা প্রথমে দুধওয়ালা আসছে, দুধওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে। বলছে, নানি নানি লোক এসেছে। তাড়াতাড়ি করে কাপড় পরে নিয়ে উঠে গেছে। আরে খাপা, এটা যে দুধওয়ালা রে, তোকে বলেছিল লোক আসলে কহিস। এটা তো দুধওয়ালা, তুই এই দুধওয়ালা দেখা কহিস, খবরদার আর বকাস না, যখন লোক আসবে তখন কহিস। এই হলো। এবার আবার গোসল করতে নেমেছে। তো গোসল করতে যখন নেমেছে তো আবার বলছে, নানি লোক এসেছে। যেমনি উঠে দেখছে তো ওরে সুবহানাল্লাহ, চুরিওয়ালা। তখন কইছে, খ্যাপা কোন দেখার, এটা চুরিওয়ালা রে, তো কহেছি লোক আসলে কহিস। নাতনি কইছে, কে ফেললো? এর মাথায় কাজ করে না, লোকটাকে। একবার দুধওয়ালাকে কছি তাও লোক লয়, চুরিওয়ালাকে কছি তাও লোক লয়, এর মাথায় কিন্তু কাজ করে না। যে আবার 3 পিরিয়ডে যখন আবার আসছে, তো আবার যখন দেখছে, তো দেখতে 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 তরকারিওয়ালা, এই তরকারিওয়ালা যখন গেল তো বলছে, নানি 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 লোক এসছে। তারপরে আবার উঠে গেছে, তখন দেখছে হাই পুরা কপাল। ই করছে খ্যাপা, বলছে এটা তো তরকারিওয়ালা, তোকে বলেছি লোক আসলে কহিস। নাতি ভেজালে পড়ে গেছে, লোকটাকে। এর মাথায় কাজ করে না, তাহলে লোকটাকে হবে। এবার মাথায় যখন কাজ করে না তখন এবার কইছে লোক আসলে কহিস, কইছে বারবার, তো লোকটাকে তো এটা আমার মাথায় কাজ করে না। তো এবার 3টা তো ধাপ হলো। 4 নম্বরে হুজুর আসছে। হুজুর, মৌলভী সাহেব, হুজুর বুঝেন তো? মৌলভী সাহেব আসছে, মাথায় হাল্লা খাল্লা টুপি আর পাঞ্জাবি পরে আসছে। তখন এবার কিন্তু আর কহে না যে লোক এসেছে, মনে মনে করছে এটা তো আমাকে গ্রামের মৌলভী, এটা আমাকে গ্রামের মৌলভী, তো একে বলতে আবার ফেনানি খায় বাকানি খাবো, তা তার থেকে লক করেই থাকি। তখন মৌলভী হুজুর যখন দেখে নিয়েছে, ওই বুড়ি মেয়েটাকে যখন দেখে নিয়েছে রাস্তাতে, বলছে আতেম তাড়াতাড়ি করে ঢেকে নিয়েছে, ঢেকে উঠে বলছে যে এটা পাকাম করে গালে এক চর নাতনিকে, তো কোন লোক আসলে কহিস। নানি কোনটা লোক গে, ওটা তো আমার গ্রামের মৌলভী। তুই এখন কহলি পেপসিওয়ালা লোক লয়, তরকারিওয়ালা লোক লয়, আপনার কিনা দুধওয়ালা লোক লয়, তো আমি মনে করছি এই মৌলভীটা তো আমার গ্রামের মৌলভী লোক লয়, ওইটা তো কহিনি বাঘ ঝকানি খেতে যাব। তা আমাদের মুসলিম মেয়েদের অবস্থা তাই, খালি শুধু হুজুর দেখো, মাথায় কাপড় দাও, আর বাকিটি ঘুরবে, সব পেপসিওয়ালা যাবে, তরকারিওয়ালা যাবে, এর ব্যাপারে দেখেন মাথায় কাপড় থাকে না। আপনি এটা বুঝেছেন ইসলামের? জি না, পর্দা কিন্তু এটা নয়। যখনই আপনি বেগানা নারীকে যখন আপনি দেখবেন, যখন আপনি
বেগানা নারীর দিকে দেখবে, যখন তুমি বেগানা পুরুষের দিকে দেখবে, যেই কোনো পুরুষ হোক না কেন, সঙ্গে সঙ্গে তোমার সুন্দর হয়ে তুমি হিজাব থাকতে হবে, বোরকা পরে থাকতে হবে। কিন্তু আজকালকার অনেক নারীকে দেখা যায় নিজে সুন্দর করে মাথায় কাপড় দেয়, কিন্তু নাতনি নাতি পোতা আপনাকে না পতিনকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যায়। বাসে যখন উঠছে তখন বলছে, আমি বলছি হ্যাঁ গো এটা কেটা? তো বলছে এটা আমার পতিন। কত বয়স? কইছে 18। তো তোমার পতিনের বয়স 18 আর তুমি ফের সুন্দর করে সেজেছো, মানে একদম খাল্লা খাল্লা পুরা সুন্দর করে সেজা মানে ঢেকে দিয়েছো মুখটুককে, তো তোমার পতিনকে যে ওপেন করে নিয়ে এসছো, কোনটাকে ঢাকা দরকার ছিল? তুমি 60 বছরের বুড়ি মেয়ে, তোমার অবস্থা খিসমিস, এখন কে তোমার দিকে তাকাবে? তুমি পতিনটাকে ফের সুন্দর করে সাজিয়ে নিচ্ছো, এটা আবার কোন ব্যাপার হলো? তার মানে আমরা পর্দা জিনিসটা এখনো বুঝিনি। এবার আমি শেষ হাদিস বলে আমি মূল পয়েন্টের দিকে চলে যাই, যেটা আমাকে দিয়ে দিয়েছে কি, এবার পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে। আজকাল আমরা পর্দার গর্দানকে আমরা উড়িয়ে দিয়েছি। মেয়েদেরকে বিষ্ণু বলছেন আলাইকুন্না ফিল বাইতে, ওই মেয়েরা তোমরা ঘরে থাকো, তোমরা ঘর দেখভাল করো, তোমরা স্বামী দেখভাল করবে। আলাইকুন্না ফিল বাইতে ফাইন্নাহু জিহাদুন কুন, তোমরা স্বামীর ঘরকে তোমরা রক্ষণাবেক্ষণ করবে। যদি তোমরা এটা রক্ষণাবেক্ষণ করো, দায়িত্বশীল হিসাবে গ্রহণ করো, ওরে নারী রে, তোমাদের জন্য জিহাদের যত সওয়াব, জিহাদের সওয়াব পরিমাণ তোমাদেরকে নেকি দেওয়া হবে। এবার শেষ হাদিস, এই হাদিসটা বলে আমি আপনাদের দিকে চলে যাই। ভালো করে কান লাগাবেন মা বোন, আপনাদের জন্য খুব জরুরি এই হাদিসটা, কত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বরখাটাকে এমন ভাবে নিয়েছি যে বিয়ের পরে করব, না না, বরখাটা কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরলেন আপনার বউ আছে বাড়িতে, আবার বউয়ের আপনার কিনা সালা এসেছে, আপনার ভাই আছে আর আপনার সালা এসেছে, আপনার কিনা আব্বা এসেছে, শ্বশুর আছে, আপনি আছেন, আপনার বন্ধু আছে, দিয়ে একসাথে ভাত খেতে বসেছেন। খাবারটা কে দেবে? তো বিবি। বিবি খাবারটা পরিবেশন করছে। এবার আপনি খাবার খাচ্ছেন, খাবার খেতে 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 যখন আপনি খাচ্ছেন, খাবার দিচ্ছেন, তো আপনি যখন আপনার বিবির দিকে দেখছেন তো বিভিন্ন নজরে, ঠিক না? আপনার বিবিকে দেখছেন আপনার বিভিন্ন নজরে। আপনার 10 বছরের ছেলে আছে, ওই ছেলেটা যখন দেখছে মায়ের দিকে তো দেখছে কার নজরে? মায়ের নজরে। আপনার শ্বশুর যখন আসে ভাত যখন দিবে, তখন মেয়েটাকে আপনার বউকে দেখবে আপনার কিনা মেয়ের নজরে। আপনার আব্বা যখন ভাত দেবে আব্বাকে, তখন আপনার আব্বা দেখবে আপনার স্ত্রীকে বৌমার নজরে। সবাই কিন্তু একটা নজরে তাকাবে। এবার বলেন তো, এবার আপনার বন্ধু আপনার পাশে বসেছে, ওই বন্ধু দেখছে কোন নজরে? পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনার বন্ধুটা মেয়ে আপনার স্ত্রীর দিকে কোন নজরে তাকাচ্ছে, তার মানে ওর নজরে কাম জ্বালা ঢুকবে। আপনার আব্বার কিন্তু যাবে না, আপনার শ্বশুরের যাবে না, আপনার ছেলে যাবে না, আপনারও যাবে না, কিন্তু বন্ধুর ধারণা হবে আহারে বন্ধু তুই কত সুন্দর মেয়ে পেয়েছিস, কত সুন্দর স্ত্রী পেয়েছিস, ওই মেয়েটা যদি তোর না হয়ে আমার হতো তাহলে কত না ভালো হতো। এই জন্য পর্দাটা কত সুন্দর বন্ধুরে। আল্লাহ তাআলা পর্দার বিধিবিধান দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মারা যাবেন, একটা ঘটনা আছে বন্ধুরে, ভালো করে কান লাগান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মারা যাবেন, আপনার কিনা এই সময় তার কিছুদিন আগের ঘটনা, আসমা বিনতে উমাইস তার নানি, তার নানি ফাতেমাকে বলছে, ফাতেমা এ নানি এ বুবু শুনবে কি তোর আব্বার গল্প? কি সেই গল্প? যেই গল্পটা হচ্ছে এটাই, তোর আব্বা হিজরত করেছে মক্কা থেকে মদিনা, জানিস কত কষ্ট করে, কাফেররা কত মারধর করেছে, মেরেছে, কত প্রহার করেছে, কত নির্যাতন করেছে, এই জন্য তাকে নিজের দেশ ছাড়তে হয়েছে। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া
আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব দলে দলে নবীজিকে মারবো বলে, কাফেররা সব দলে দলে নবীজিকে মারবো বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। এখন আপনাদের সামনে আলোচনা করছেন মাওলানা হায়দার আলী সাহেব। এরপরে আপনাদের সম্মুখে আলোচনা করবেন মাওলানা সাহেবুর রহমান সাহেব। তারপরে আলোচনা করবেন নূর মোহাম্মদ খাতিব সাহেব। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা এদিক ওদিক আছেন আপনারা চলে আসুন, আমাদের আলোচনা চলছে এবং এরপরে সম্মানিত সাহেবগণ একে একে আসবেন এবং আলোচনা পেশ করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যারা এদিক ওদিক আছেন আসুন, আমাদের আলোচনা শুরু হয়েছে, আপনারা জান্নাতের বাগানে আসুন। যাক, কথাটা খুব সুন্দর, কিন্তু আমি এগুলা একদিক দিয়ে আবার ভালোবাসি না। আমি যদি আলোচনা করি যে থামান 2-3 বার, তো আমার মিটারটা ওপর দিকে উঠে যায়। আমি একটা বিষয় আলোচনা করব, যদি আমার থামান বারবার, তা আমার কেটে যাবে লাইনটা। আমি কিভাবে কথা বলি ঘুরাতে হয়। তো জ্যাক বলে দিয়েছেন তো বলে দিয়েছেন, আর করবেন না, বলব আগেই করে দেবেন, আমাকে বলাবেন, অসুবিধা নেই। তো কি বলছিলাম, যে পর্দা এর গুরুত্ব কতটা, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি শুনছেন আলোচনা, এমন সময় তার ধ্যানটা অন্যদিকে চলে গেছেন, মানে ওর আব্বার দিকে। কোন কথা? যেদিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, তার সেই দিনই যিনি মারা যাবেন, এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা টুকরে টুকরে কাঁদছেন, একটা কন্যা টুকরে টুকরে কাঁদছেন। তখন তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু বলছেন, ফাতেমা মা এদিকে আয় আয়। তিনি আসলেন, কানে কানে কি যেন বললেন, তো এই কথাটা তার মনে পড়ে গেছে, অন্যদিকে ধ্যান। এবার আসমা বিনতে উমাইস বলছেন, এই রানী, তোকে আমি আল্লাহর রাসূলের তোর আব্বার হিজরতের গল্প শোনাচ্ছি, আর তোর ধ্যান অন্যদিকে আছে, এটা কেন রে? তখন আসত ফাতেমা বলছে, বুবু আর হিজরতের কথা শুনবো কি, আমার আব্বার কথা মনে পড়েছে, যে আমার আব্বা আমাকে কানে কানে একটা কথা বলেছিল, কয়েকটা কথার একটা কথা আমাকে বলেছিল, বেটি রে, যেদিন আমি আজকে মারা যাব, আমার মারার 6 মাস পরে তুমিও মারা যাবে, তার মানে তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, 6 মাস পর তোমার মৃত্যু হবে। এই কথাটা মনে করে আমার মনটা খুব ভারাক্রান্ত। কেন রে বুবু ভারাক্রান্ত মন কেন? ফাতেমা বলছেন, বুবু রে, আমি যেদিন মারা যাব আমার পোশাকটা কেমন থাকবে, আমি যেদিন মারা যাব আমার পোশাকটা কেমন হবে, এই জন্য আমি বিষয় নিয়ে আমি চিন্তিত আছি। আমি এখন বেঁচে আছি, আমি এখন বর্তমান বেঁচে আছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি। আমার চেহারাটা আমি বেগানা নারীকে দেখাইনি, বেগানা কোনো পুরুষকে আমি দেখাইনি। আমি কতটা লম্বা অনেকে জানে না, আমি কতটা মোটা এটা জানে না, আমি ফর্সা না সাদা এটাও কেউ অনেকে জানে না। আমি নিজেকে যতদিন বাঁচিয়ে রেখেছি রে, ততদিন পর্যন্ত আমি আমার সমাজ দেহকে আমি হেফাজতে রেখেছি, আমার স্বামী ছাড়া। তাহলে এত সুন্দর করে হেফাজতে রাখলাম, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, সেদিন তো আমি নিজেকে বাঁচাতে পারবো না। আমার পোশাকটা কেমন থাকবে? আমি যদি মরা লাশ হয়ে যায়, তাহলে মরা লাশ হলে মানুষ কারো কিছু করার থাকে না। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখির মন, আমি বেহেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। যখন আমি মারা যাব, আমি নিস্তব্ধ হয়ে যাব, আমি কিছু করতে পারবো না। ওই সময় মানুষ দেখবে
দেখতে আসলে তাহলে আমার এখন পরখা করে আমার কি লাভ হলো, পর্দা করে আমার কি লাভ হলো? চোখ দিয়ে পানি পড়ছে। এমন সময় নানি আসমা বিনতে উমাইস বলছেন, বুবু রে আর তোকে কান্না করতে হবে না, তুই পর্দা নিয়ে তুই কান্না করছিস, তো শরীরটা নিয়ে তুই কান্না শুরু করছিস, তোকে আর কাঁদতে হবে না, আমি তোর জন্য ভালো স্পেশালি একটা কাজ করব। কি কাজ করবে গো নানি? বলছে, বুবু রে তখন তুই মারা যাবি, লাশ তুই হয়ে যাবে, তখন আমি এমন একটা কাজ করব তোকে কেউ দেখতে পাবে না। যখন তুই শুয়ে যাবি রে, আমি চারিদিকে 4টা গম্বুজ করে দেব। 4টা গম্বুজ এমন ভাবে করব, তোকে তো কাপড় দিয়ে ঢেকে দেব সম্পূর্ণ, এটা তো দেখতে পাবেই না, পাবে না। আমি আরো 4টা আপনার খুঁটি আপনার কিনার ডালকে পুঁতে দিয়ে আমি সম্পূর্ণ ভাবে এমন করে ঢেকে দেব। আরবের বুকে এখন ওই মেয়েদেরকে দেখা যায়, দেখবেন মেয়েদের লাশ আলাদা, পুরুষের লাশ আলাদা। মেয়েদের লাশ যখন নিয়ে যাওয়া হয় সম্পূর্ণ ঢেকে দেয়, আপনার খাট পর্যন্ত সম্পূর্ণরূপে ঢেকে দেয়, বুঝতে পারা যাবে না কত লম্বা কতটা চওড়া, বুঝার কোনো মানে আপনার কি অবকাশ নাই। তো ফাতিমাকে বলছে, বুবুরে আমিও তোমাকে সুন্দর করে ঢেকে দেব, যে আসুক তোমাকে দেখার টের পর্যন্ত পাবে না। যখন এই কথা বলা ফাতিমা তখন আপনার একটা আনন্দ চিত্তে বলছে, নানি বুবুরে আল্লাহ যেন তোমারও হেফাজত করে। যারা বলছে নবীর উত্তরসূরি মেয়েরা, যারা বলছেন ফাতেমাকে ভালোবাসি, আয়েশাকে ভালোবাসি, খাদিজাকে ভালোবাসি, তো ভালোবাসা মুখে বললে হবে না। একজন ফাতেমা জীবিত আছেন, মরেননি, এরপরে তার ভাবনা চিন্তা দেখেন, ও মরেনি, এরপরেও বলছে যে আমি যে মারা যাব তো আমার লাশটা কোন অবস্থায় থাকবে। এ তো গেল জীবিত অবস্থায়, আর আমাদের মেয়েরা জিন্দা টাটকা ঘুরছে, একদম ফ্যাশনে, তার ভ্যারাইটি কোনো শেষ নাই, ও খুব ঘুরছে। এরপরও ওটা চিন্তা নাই যে আমি ঘুরছি তো আমার হালাত কি হবে। ফাতিমার মতন কোথায় হতে গেলাম আমরা? কি আমাদের নেচার বর্তমান। আর মেয়েরা তুমি স্লোগান করছো যে ইসলাম নারীকে অপমান করেছে, তুমি যদি ওটাই মনে করো তোমার হালাত এটা হবে। যেমন শিয়াল যেমন শিয়াল স্লোগান মারছে যে মুরগির স্বাধীনতা চাই, মুরগির স্বাধীনতা চাই, তোমরা যদি ওটাই মনে করো যে মুরগির স্বাধীনতার মতন হবো, তোমার অবস্থা 12টা বাজবে। আচ্ছা বলেন তো, শিয়াল যদি বলে মুরগির স্বাধীনতা চাই, আচ্ছা মুরগির ভালো হলো না খারাপ হলো? কথা বলেন, ভালো হলো আর তো খারাপ হলো। শিয়াল যদি বলে যে আমরা মুরগির স্বাধীনতা চাই, মুরগি কেন খুলনার ভেতরে, ওদেরকে খুলে দেওয়া হোক, ওরাও দুনিয়া ঘুরুক। শিয়াল কি ভালো কৌশলে বলেছে? ও তো ফাঁক পেতে আছে যে তোরাকে কখন মালিক খুলবে, আর বাইরে আসবি তা খাস 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 করে খাবো তোদেরকে। তা আজকে পশ্চিমা কালচার যে মোটা বুদ্ধিজীবী যারা, ওরাও বলছে মেয়েদেরকে ঢেকে রাখছে, ওদেরকে বড় বড় লেভেল। আমি বলছি না, মেয়েদেরও দরকার আছে ডাক্তার, মেয়েরও দরকার আছে নার্স, মেয়েদের দরকার আছে শিক্ষার যোগ্যতা, কিন্তু আপনি পর্দাকে উড়িয়ে দিবেন দিয়ে আপনি আপনার মেয়েকে মানুষ করবেন, জীবনে কোনোদিন কল্যাণ হবে না। পর্দা করতে শিখাননি আপনি আপনার মেয়েকে, কখন শিখবেন? যেদিন চারাক নিমিয়ে দেবে সেদিন। কথাটা সারসম্য বুঝেননি, কোন জায়গায় বলেছি ট্রেক্টর চালাবে সেদিন। আপনার ছেলে মেয়ে যখন আপনার মুখে চুলকানি মারবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস ছিল। এটা আমি খেলাফ, আমি এটাকে উড়িয়ে দিয়েছি, এটা আমি মেনে চলিনি। অতএব বলছি, যারা বলছে বলতে দেন, ইসলামের শত্রু ছিল, থাকবে, আছে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনি মুসলিম হিসাবে আমরা কোনো পশ্চিমা কালচার, আমরা কোনো বেজাতির অনুসরণ করব না। আমাদেরকে ইসলাম যেটা দিয়েছে ওটা আমাদেরকে মেনে চলবে। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার মেয়েদের বয়স 10 হয়ে গেছে, ওই মেয়েটাকে বলিয়েন না এই আর একটু বড় হোক, এই আর একটু হোক। আপনি তো বৈশিষ্ট্য দিচ্ছেন ওইভাবে না, আপনার মেয়ে 7-10 যখনই হয়ে যাবে তখন থেকে আপনি হিজাব পরা শিখাবেন। আমি বরখা পড়তে বলিনি, আমি বলেছি আপনার মেয়ে কিন্তু বরখার চাইতে নিরাপদ জিনিস আর পৃথিবীতে নেই। কিন্তু আপনার মেয়েকে আপনি সুন্দর করে একদম মাথাকে হিজাব সম্পূর্ণ পরিয়ে আপনি বাড়ি থেকে বের করবেন। এটা আজ থেকে প্রতিজ্ঞা নেন, তবে এই জালসাটা সার্থক হবে। যদি আপনারা এটা না করেন তাহলে জালসা কামিয়াব নয়। এটা একটা গেল। দ্বিতীয় কথা হলো, আমাকে বলছে কালেকশন করেন। কালেকশন করাও এক ঝামেলা। আমি কিভাবে কালেকশন করব? লোক যদি টাকা না দেয় তা আমি কি করব? বলছে যে আপনি চালান যেভাবে পারেন তুলে দেন টাকা, তারপরে যখন বক্তা নিয়ে আসছে তো বক্তার আবার ভ্যারাইটিস ফের আলাদা, পরের বক্তার ভ্যারাইটি একেবারে আলাদা হয়।
যে ও এভাবে তুললো এভাবে তুললো। তো আমার কথা হলো সব সময় আপনারা বুঝছেন তো এইটা হচ্ছে মাদ্রাসার জালসা। আপনারা জানেন তো? জানেন না? জানেন না? জানেন এটা মাদ্রাসার জালসা। কালকে প্রোগ্রাম হয়েছে এখানে, কে কে ছিলেন কালকে? হাত তুলেন তো। কজন লোক ছিলেন? বাকি আপনারা কালকে ছিলেন না। যাই হোক, তো কালকে কালেকশন হয়েছে মোটামুটি নাকি? হয়েছে। এবার আজকে কেমন হবে আল্লাহু আলাম। তো এটা যেহেতু মাদ্রাসার জালসা, তবে একটা কথা বলি, আপনি আপনার স্বার্থ, আপনার যতটুকু সামর্থ্য আছে এই অনুযায়ী আপনাকে মাদ্রাসায় দিতে হবে। এই মাদ্রাসাগুলো এর অনুদান আমরা আপনারা সবাই মিলে দিই। এটা কোনো সরকার, আরে সরকার তো চাচ্ছে ওকে আরো দমন করতে, ওকে মুছে দিতে। এটা সরকারের প্ল্যান চলছে, একটা পরিকল্পনা। কিন্তু আমরা কি ওটা হতে দেব? আমরা ওটা হতে দেব না। কারণ আপনি আলোচনা শুনছেন, আমি যে আলোচনা করছি এই আলোচনা আমি কোনো স্কুল পড়ুয়া থেকে নয়, একজন মাদ্রাসা থেকে গড়ে ওঠা একজন ছাত্র হিসাবে আজকে আলেম হয়েছি বিধায় আমি আপনাদেরকে দুটি কথা শোনাতে পাচ্ছি। এই মাদ্রাসাগুলো যদি উঠে যায় তাহলে আস্তে আস্তে দেখবেন শিক্ষাগুলো, এই দিন ইলমগুলো উঠে যাবে। তাহলে আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে। যদি আমরা টিকিয়ে না রাখি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে আরো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আবদার করছি, কেউ কি নিয়াত করেছেন আজকের এই মজলিসে যে 5,000 কিংবা 10,000 টাকা দেব? এরকম মানসিকতা একজন লোক উঠেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসায় দিলাম, বাবুই বোনা আল্লাহর রাস্তে। 5,000 টাকা দেনেওয়ালা আছেন? একজন কেউ? 5,000 দেনেওয়ালা নাই? আচ্ছা, খুব না আছে 2,000 দেনেওয়ালা এরকম আছেন যে আল্লাহ রাস্তায় আমি 2,000 টাকা এই মাদ্রাসায় দেব? দেখেন মনে মনে অনেক কিছু ভাবছেন যে চাইছে দিব কি দিব না। এ ভাই 150 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন। বলেন না ভাই 5,000 টাকা দেনেওয়ালা একটা, 2,000 দেনেওয়ালা। দেখেন আল্লাহ তাআলা দানের ব্যাপারে কি বলছেন? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। সিমেন্টের বস্তার চালমান, ভুট্টা, গম, চালমান, টাকা, সিমেন্ট, ভুট্টা, গম। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, টাকা পয়সা জমি জায়গাকে শুধু জমা করে রাখে, জমা করে রাখে, জমা করে রাখে, আল্লাহ রাস্তায় দেয় না, আল্লাহ রাস্তায় খরচ করে না, শুধুমাত্র আপনার কিনা নিজের জন্য জমা করে রাখে, আল্লাহ বলছেন ওদেরকে আযাবে আলিমা সুসংবাদ দাও, ওদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, ওদেরকে সেদিন শুনিয়ে দাও। কারণ ওদেরকে আমি আল্লাহ সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম পরীক্ষা করার জন্য। বন্ধুরে আমি আপনি বলছি টাকা পয়সা কার? আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন আমি তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো পরীক্ষা করার জন্য দিয়েছি। আপনার মা দেখুন বাবজি, মায়ের জন্য 1,000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ মাকে কত ভালোবাসেন। মা যার দুনিয়াতে নাই সে একদম শূন্য, মা ডাকটাই মধুর, মা ডাকটাই খুব মধুর। আল্লাহ মাকে মনে করেছে আল্লাহ মা মারা গিয়ে অসুস্থ আছে, আল্লাহ আল্লাহ তুমি মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ দুরকে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বুল আলামিন তা আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো। রব্বুল আলামিন আল্লাহ তার পরিবারকে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দান করিও, আমিন সুম্মা আমিন। আর ভাই বলেন আল্লাহ রাস্তে আর বলেন না কেউ এরকম নাই মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, আব্বার জন্য আপনি একটা এক্সট্রা 1 বস্তা সিমেন্ট লিখাবেন, 50 কিলো ধান ভুট্টা লিখাবেন। আরে টাকা না আছে আপনার কাছে, এ আপনার কিনা সিমেন্ট অন্তত লিখান যে আমি এই মাদ্রাসায় সিমেন্ট 1 বস্তা দিব, মৌলানা লিখে নেন, ইনশাআল্লাহ আপনার দোয়া
কবুল হবেনই হবেন, আপনাকে খালেস নিয়ত থাকতে হবে। আজকালকে আমরা আব্বা মায়ের জন্য, নিজের জন্য, সন্তানের জন্য যদি অসুস্থ হয় তখন আমরা টাকা খরচ করতে দ্বিধাবোধ করি না, ডাক্তারকে 1000 টাকা 2000 লাখ টাকা পর্যন্ত ব্যয় করি। কিন্তু আপনি এটাও জানেন না, একজনে 100 টাকা আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন, একজন 500 একজন 100, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি জানকে কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে নাও, রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। বাবজি একটা কথা বলি, অনেকে মাথায় ভাবছেন যে দানের কথা বলছে, কি করতে কি করি ভাবছেন। দুটা কথা বলি আপনাকে, আমি প্রত্যেক কত বছর থেকে প্রোগ্রাম করছি, বা রানিং এবার শুরু হলো। প্রোগ্রাম করতে গিয়ে আমি কয়েক জায়গায় অনেক রকম শিখেছি, তার মানে এই যে একটা শিখেছি ওটা আপনাকে শেয়ার করছি। কি জানেন, সমাগম তো এটা আমার কাছে কম হলো, এতে তো অনেক 2000-5000 পর্যন্ত শ্রোতা পেয়েছি। তো আমি অনেক জায়গায় বলেছি যে যার আব্বা মারা গিয়েছে, যার মা মারা গিয়েছে, আছেন এরকম যে আব্বার জন্য মায়ের জন্য দিবেন, তো খুব কম উঠে। এখান থেকে শিক্ষা আছে, কিন্তু আপনাদেরই ছেলে, আপনাদেরই সবকিছু। তো দিতে একটু কেমন করে, কিন্তু প্রকৃত যে নেক সন্তান আব্বা মাকে প্রকৃত ভালোবাসে সে তো দিবেই, সে কম হোক আর বেশি হোক, দিয়ে তারপর যাবে যেখানে দানের জায়গা, যেখানে দান হয়, যেখানে দিতে হয় ঠিক দেয়। কিন্তু আপনি এখান থেকে কিছু শিখেছেন? আপনার এখানে ছেলে মেয়ে আছে না নাই? আছে। আপনি ভাবেন তো আপনার জন্য কোনো সন্তান দিবে কিনা, এরকম টার্গেট করে আছে। আপনি কি 100তে বিশ্বাস আছে আপনার? বিশ্বাস না আছে নাই। একটা ছেলে বাপ মারা গেছে 3 বছর, বুঝলেন, বাপ মারা গিয়েছে তো বাপের জন্য দান করবে ঘোড়ার ডিম, তো বাপের সামনে কি কাজ করছে, খবর লাশ পড়ে আছে একদিকে লাশ। এবার ছেলেকে আওয়ারা জিন্দেগি করেছে, মানে বুঝলেন আওয়ারা জিন্দেগি বুঝেন তো, খেয়াল খুশি চুল করেছে, বকরি মুত্তা চুল করেছে ওপর দিকে, আর সিগারেট ধরেছে, সিগারেট ধরে বেড়ি খাচ্ছে। বাপের কবরটা আছে এই আপনার এই মনে রাস্তা, বাম দিকে বাপের কবর। 3 বছর মারা গেল, 3 বছর হবে বা 3 বছর মারা গেল। এবার যে মারা গিয়েছে ও বুলেট গাড়ি পেয়েছে বাপের একখান। বাপ তো বাপ যেমন কৃপণ, বেটাও কৃপণ, বাপ ওটাই শিখিয়ে গেছে। বাপও দেয়নি তো ছেলেও দেয় না, কৃপণতা শিখিয়ে গেছে। তা আমি সে একটা কথা বলি যে আপনার ছেলেকে দান করতে শিখাবেন। এবার ও ঘোড়ার ডিম দোয়া করবে কি, আমি ভাবছি হয়তো বাপ আছে, বাপকে কবর আছে তো পালাবে এখান থেকে, কেটে পড়ে। কাটে না, বরঞ্চ বাইকটা রেখে বুলেট গাড়ি রেখে বেরি ধরাচ্ছে বাপের সামনে। এই যে এতটা ডিস্টেন্স লাশ পড়ে আছে। আবার আমি ভাবছি বেরি খালি তো যাবি, ওরে বাহাদুর, ও আবার বিড়িটা ভ্যারাইটি একদম এইদিকে ধরেছে, এদিকে বিড়ি ধরেছে, বাপের টাকা ওয়াধেল টাকা সব দুনিয়া ছেড়ে চলে গেছে, আর পটল তুলছে ওইদিকে, কি যে আজাব হচ্ছে আল্লাহ ভালো জানে। তো এদিকে ধরেছে, গাড়িটা ছাড়ছে, কি স্টাইলের গাড়ি, দুয়া নাই, রব্বির হামহুমা রব্বে যে দুয়াটা শিখবে এই দুয়াটা পর্যন্ত নাই। ও কিছু শিখলো না, কোনোদিন দেখলাম না যে দান দিল আল্লাহ রাস্তায়, দিলই না। ওই রকম যদি সন্তান রেখে যান দুনিয়াতে, জীবনে আপনি দোয়া পাবেন না। কার জন্য আপনি করছেন? কার জন্য এত সম্পদ করছেন আপনি, যে সন্তান আপনার কল্যাণ চাই না, মরে গেলে আপনাকে বারবার দান দিতে চাই না? এরকম কজন আছে? আছেন এরকম? বাবুর বোনা আজহারের মা, সুবহানাল্লাহ। বাবুর বোনা মানে এই গ্রামেই আজহারের মা। এই নাকের দুটি নাকের না কানের, এটা গো
হ্যাঁ, নাখের নাখের দুইখানা ফুল দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দেখুন তোমার কোন বান্দি কোন কোনাতে এসে আল্লাহ তোমার এই মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহ রে নাখের কান আপনার কি না থাকলে কত সৌন্দর্য থাকতো, কিন্তু না না, হয়তো এটা বেশি দিন থাকবে না, আমি মরে যাব, কিন্তু এটা যদি দান থাকে আল্লাহ যদি মরে যাবেন, যতদিন থাকবে কবরে আল্লাহ, যতদিন দুনিয়াতে আছে আল্লাহ তুমি তাকে দানে বদলে তালা সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। তার কবরের আযাবকে মাফ করে দিও রব্বুল আলামিন। রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, তাকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানব রে